যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খাবা মন গুছিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাঁদের আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন। আজ কুবি চলবে ঠিক বেতাল মাতবি মাতাল রঙ্গেতে, আয় রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে, আয় রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে। আয় রে ভোলা, আয় রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবুল তাবল, আয় রে পাগল আবুল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় রে পাগল আবুল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় রে পাগল আবুল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়। দাঁড়াও, কোথায় যাও? পূব দেশে দুর্ভিক্ষে আমরা না খেতে পেয়ে মরতে বসেছি। রাজা মশাইয়ের কাছে তাই কিছু ভিক্ষে চাইতে এসেছি। জানো না রাজামশাই এখন গান শোনেন? এখন কিচ্ছু হবে না, পারলে অন্য কোথাও যাও। দেশের লোকেরা অনাহারে মরছে আর রাজা মশাইয়ের কোনো চিন্তা নাই। এই অবস্থায় কি করা যায় বলো তো? রাজার সভায় হুমরা চোমরা পাত্র মিত্র সবাই আসে, কিন্তু গরিব দুঃখী পণ্ডিত সজ্জন এরা কেউ আসে না, কারণ সেখানে গুণীর আদরই নেই, একটি পয়সা ভিক্ষা পাওয়ারও আশা নেই। কি মনে হয় একজন দূত পাঠিয়ে রাজামশাইকে আর্জি জানালে হয় না? কি হবে সে তো জানাই আছে, তাও চেষ্টা করে দেখা যাক। দাঁড়াও, কোথায় যাবে? কি চাও? আমি রাজার সাথে দেখা করতে এসেছি। কেবল রাজামশাইকে দেখতে চাও? দান বা ভিক্ষে নেবার মতলব নেই তো? রাজামশাই কিন্তু দান ধ্যান করা একদম পছন্দ করেন না। সেই মতলব থাকলে মানে মানে পালিয়ে যাও। না না, আমি খালি কথা বলতে এসেছি গো।
পেন্নাম হই মহারাজ, মহারাজ। পূব সীমানার লোকেরা অনাহারে মরতে বসেছে। এ সমস্ত দৈবে ঘটায়, এর ওপর আমার কোনো হাত নেই। মহারাজ, রাজভাণ্ডার থেকে সাহায্য করতে হুকুম হোক। আমরা দূর থেকে চাল কিনে এ যাত্রার রক্ষা পেয়ে যাই। আজ তোমাদের দুর্ভিক্ষ, কাল শুনবো আর এক জায়গায় ভূমিকম্প, পরশু শুনবো অমুক লোকেরা ভারী গরিব, দুবেলা খেতে পায় না। সবাইকে সাহায্য করতে হলে রাজভাণ্ডার উজাড় করে রাজাকে তো ফতুর হতে হয়। শুনলে তো, আর দাঁড়িয়ে আছো কেন? দূর হও এখান থেকে। অনেকক্ষণ তো হলো, এখনো আমাদের দূত রাজপ্রাসাদ থেকে ফিরছে না কেন? আরে চিন্তা করো না, ওই দেখো দুধ মশাই ফিরে আসছে। কি খবর? রাজামশাই কি বললেন? উনি বললেন এই সব দৈবে ঘটায়, এতে ওনার কোনো হাত নেই। আহা, সে তো সবাই জানে গো। তা উনি কিছু সাহায্য করার কথা বললেন কি? না মোড়ল মশাই, উনি বললেন সবার কষ্ট দূর করলে তো রাজভাণ্ডার খালি হয়ে যাবে। তাহলে উপায় কি হবে? আমরা সবাই গিয়ে বলে দেখলে হয় না? সবাই মিলে গিয়ে বললে উনি নিশ্চয়ই রাজভাণ্ডার থেকে সাহায্য করবেন। বেশ, চলো সবাই মিলে রাজামশাইয়ের কাছে যাই। এ কি, এতজন মিলে তোমরা কি চাও? আমরা রাজামশাইয়ের সাথে দেখা করতে এসেছি। ভিক্ষে চাও নাকি? তোমরা জানো না রাজামশাই কোনো দান ধ্যান করেন না? ভাই, আমরা না খেতে পেয়ে মরছি, তাই রাজামশাইয়ের সাথে দেখা করতে চাই। কি ব্যাপার রে, এতজন মিলে হঠাৎ এখানে কেন? দোহাই মহারাজ, আমরা বেশি কিছু চাই না। 10,000 টাকা দিলে লোকগুলো একবেলা আধপেটা খেয়ে বাঁচে। অত কষ্ট করে বেঁচেই বা লাভ কি? আর 10,000 টাকা বুঝি খুব সহজ মনে করেছ? দেবতার কৃপায় কত কোটি টাকা রাজভাণ্ডারে মজুত রয়েছে, যেন টাকার সমুদ্র। তার থেকে এক আধ ঘটি তুললেই বা মহারাজের ক্ষতি কি? দেদার থাকলেই কি দেদার খরচ করতে হবে? প্রতিদিন আতরে, সুগন্ধে, পোশাকে, আমোদে আর প্রাসাদের সাজসজ্জায় টাকা বেরিয়ে যায়। তারই খানিকটা পেলে লোকগুলো প্রাণে বাঁচে। ভিখারি হয়ে আবার উপদেশ শোনাতে এসেছ? আমার টাকা আমি সিদ্ধ করে খাই আর ভাজা করেই খাই, সে আমার খুশি। তুমি বাপু আর বেশি জ্যাঠামি করলে শেষে বিপদ ঘটতে পারে। সুতরাং এই বেলা মানে মানে সরে পড়ো। যত বড় মুখ নয় তত বড় কথা। 200-500 হতো তবু না হয় বুঝতাম, দারোয়ানগুলোর খোরাক থেকে 2-4 দিন কিছু কেটে রাখলেই টাকাটা উঠে যেত। কিন্তু তাতে তো ওদের পেট ভরে না, একেবারে 10,000 টাকা হেঁকে বসলো। ছোট লোকের এক শেষ। ঠিক ঠিক। যাই বলো না কেন বাপু, রাজা মশাই কাজটা কিন্তু ভালো করলেন না। না, এই রাজ্যে আর বেঁচে থেকে সুখ নেই গো। রাজা যদি প্রজাদের কথা না ভাবে, তাহলে আর কে ভাববে বলো? আর তো কোনো পথ দেখতে পাচ্ছি না হে। আহা, অত ভেঙে পড়ছো কেন? একটা পথ ঠিকই বের হবে। একবার ফকির বাবার কাছে গেলে হয় না? উনি যদি কোনো বুদ্ধি দিতে পারেন। এই বেলা সময় নষ্ট না করে সবাই মিলে ওনার কাছে চলো। ফকির বাবা, আমরা আমরা সবাই বড্ড বিপদে পড়েছি। তা বিপদটা কিরকম শুনি? পেটে খাবার নেই, আর রাজাও প্রজাদের কষ্ট বোঝে না, তাই তো? বাবা, বাবা, একটা বুদ্ধি দিন। এদিকে আধ পেটা খেয়ে মরবার জোগাড়, অন্যদিকে রাজা বলেন সবই ভগবানের খেলা, উনি আর কি করবেন? এ তো ঠিক নয়। বিপদের সময় তো রাজধর্ম পালনের সময়,
তা তোমরা বুঝিয়ে বলেছিলে তো? কোনো চেষ্টাই বাদ রাখিনি। বাবা, এ যাত্রায় আমাদের পরিত্রাণ করুন। ঠিক আছে, চেষ্টা করে দেখি রাজাকে উচিত শিক্ষা দিতে পারি কিনা। ফকির বাবা, কোথায় যাও? আমি রাজা মশাইকে আশীর্বাদ করতে এসেছি। শুধু আশীর্বাদ তো? দেখো বাবা, আবার ভিক্ষে টিক্কে চেয়ে বসো না, জানো জানো তো রাজামশাইয়ের আশীর্বাদ নিতে কোনো বাধা নেই, কিন্তু ভিক্ষে চাইলেই বিপদ। আরে সেই খবর না নিয়ে এসেছি নাকি? দাতা কর্ণ মহারাজ, ফকিরের ভিক্ষা পূর্ণ করতে হবে। ভিক্ষের বহরটা আগে শুনি। কিছু কম সম করে বললে হয়তোবা পেতেও পারেন। আমি ফকির মানুষ, আমি অতি যৎকিঞ্চিত ভিক্ষা একটি মাস ধরে প্রতিদিন রাজভাণ্ডার থেকে পেতে চাই। আমার ভিক্ষা নেবার নিয়ম এই, প্রথম দিন যা নিই, দ্বিতীয় দিন নিই তার দ্বিগুণ, তৃতীয় দিনে তারও দ্বিগুণ, আবার চতুর্থ দিনে তৃতীয় দিনের দ্বিগুণ, এমনি করে প্রতিদিন দ্বিগুণ করে নিই মহারাজ। এই আমার ভিক্ষার রীতি। তা তো বেশ বুঝলাম, কিন্তু প্রথম দিন কত চান সেটাই হলো আসল কথা। 2-4 টাকায় পেট ভরে তো ভালো কথা, নইলে একেবারে 20-50 হেঁকে বসলে সে তো অনেক টাকার মামলায় গিয়ে পড়তে হবে। মহারাজ, ফকিরের কি লোভ থাকে? আমি 20-50ও চাইনে, 2-4 টাকাও চাইনে। আজ আমায় মাত্র 1টি পয়সা দিন, তারপর 29 দিন দ্বিগুণ করে দেবার হুকুম দিন। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ, এ তো খুব ভালো কথা। ওরে মন্ত্রী, ভান্ডারীকে একবার ডাক তো। ওরে ভান্ডারীকে ডেকে নিয়ে আয়। মহারাজের জয় হোক। ওহে ভান্ডারী, শোনো, এই ফকির বাবাকে রাজামশাই 1 মাস ধরে ভিক্ষে দেবার হুকুম দিয়েছেন। আজ 1 পয়সা ভিক্ষে দেবে, কাল দেবে 2 পয়সা। এমনি করে প্রতিদিন যা ভিক্ষে দেবে তার পরের দিন আগের দিনের দ্বিগুণ ভিক্ষে দেবে। এমনি 1 মাস ধরে চলবে। সব কিছুর হিসেব ঠিক মতো রাখবে, আর মাঝে মাঝে আমাকে দেখিয়ে যাবে। যে আজ্ঞে মন্ত্রী মশাই। আরে, এটা কি হচ্ছে? রাজামশাইকে তো কখনো এমন দান করতে দেখিনি। মন্ত্রী মশাইকে একটা খবর দেওয়া দরকার। তাই তো হে, এটা তো আগে খেয়াল হয়নি। তা এখন তো আর উপায় নেই, মহারাজের হুকুম নড়চড় হতে তো পারে না। ওরে বাবা, এ কি ভয়ানক দান! শিগগির মন্ত্রী মশাইকে খবর দিই। বলো কি, এখনই এত?
তাহলে মাসের শেষে কত দাঁড়াবে? আগে তা তো হিসেব করা হয়নি। আরে দৌড়ে যাও, এক্ষুনি খাজাঞ্চিকে দিয়ে একটা পুরো হিসেব করিয়ে আনো। সব শুদ্ধ কত হয়? আগে 1,67,77,215 টাকা 15 আনা 3 পয়সা। তামাশা করছো নাকি? আগে তামাশা করব কেন, আপনি হিসেবটা দেখে নিন। ওরে, আমাকে রাজার কাছে নিয়ে চল। মহারাজ, রাজকোষের প্রায় 2 কোটি টাকা লোকসান হতে যাচ্ছে। সে কি রকম? মহারাজ, ফকির বাবাকে যে ভিক্ষে দেবার হুকুম দিয়েছেন, এখন দেখছি তাতে রাজভাণ্ডারে প্রায় 2 কোটি টাকা বের হয়ে যাবার উপক্রম হয়েছে। হ্যাঁ, এত টাকা দেবার তো হুকুম আমি দিইনি। তবে এরকম বেহুকুম কাজ করছো কেন? বলাও ভান্ডারিকো। আগে সমস্তই হুকুম মতন হয়েছে, এই দেখুন না দানের হিসাব। ওরে, কে আছিস? ফকির বাবাকে ডেকে নিয়ে আয় তো। ফকির বাবা, মহারাজ আপনাকে শিগগির রাজপ্রাসাদে ডাকছেন। কেন রে, কি হলো হঠাৎ? সেসব আমি জানি না বাবা, কেবল দেখলাম সবাই ঘন ঘন মুচ্ছ যাচ্ছেন। দোহাই ফকির বাবা, আমায় ধনে প্রাণে মারবেন না। যা হয় একটা রফা করে আমার কথা আমায় ফিরিয়ে নিতে দিন। রাজ্যের লোক দুর্ভিক্ষে মরে, তাদের জন্য 50,000 টাকা চাই। সেই টাকা নগদ হাতে হাতে পেলে আমার ভিক্ষা পূর্ণ হলো মনে করব। সেদিন একজন এসেছিল, সে বলছিল 10,000 হলেই চলবে। আজ আমি বলছি 50,000-এর 1 পয়সা কম হলেও চলবে না। বাবা, কিছু কম হলে চলবে না? না, ওরে, কে আছিস? ভান্ডারিকে 50,000 টাকা নিয়ে আসতে বল। ভাই সাব, দুর্ভিক্ষে রাজকোষ থেকে 50,000 টাকা দান করা হয়েছে। দাতা কর্ণ মহারাজের জয় হোক।